বাংলাদেশ পাবনা জেলায় জলসা করতে গেলে একজন নবমুসলিম নাম তার প্রতাপচন্দ্র শেঠ আমার দাদা পীরের অজে মুগ্ধ হয়ে গেলেন। আমার দাদা পীরের বক্তব্যে মনটা তার গলে গেল। সকালবেলা হুজুর আমার দল যে বসে আছে বাপ, ওই প্রতাপচন্দ্র সেন চলে এসেছে। ও ফুরফুরার পীর, ও মুজাদ্দিদ জামাত, আমি কিন্তু একজন নব এবং আমি কিন্তু হিন্দু মানুষ। আপনার ওয়াজ শুনে আমার মনটা ভরে গেছে, তাই আমার একটু ইমানের কলমা পড়িয়ে দি। আমার মুজাদ্দিদ জামাত ফুরফুরা শরীফের পীর বাবা ইমানের কলমা পড়িয়ে তওবা তিল্লা করিয়ে দিলেন। বলে হুজুর, আমি আর পাবনা জেলায় থাকবো না, আমার জীবনটা আপনার সঙ্গে একটু কাটিয়ে দেয়। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার দাদা হুজুর পীর কেবলার সঙ্গে করে এই ফুরফুরার দরবারে নিয়ে এলেন। আমার দাদা হুজুর পীর কেবলার ঘরে দাদা হুজুর পীর কেবলার আপ্পার বলে সঙ্গে উনি জীবন যাপন করতে লাগলেন। আমার দাদা হুজুর পীর কেবলা ওই নব মুসলিম প্রতাপচন্দ্র সেন, ওনার নাম দিলেন সুফি আব্দুল মোমেন। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা সুফি আব্দুল মোমেন, আর দেরি করলে চলবে না, আমি তোমার পীর। আজকে তোমাকে বলে দিচ্ছি বাবা, যত আল্লাহর ওলির মজার আছে তুমি মজারগুলো জিয়ারাত করবে, এমনকি আমার নবীর রওজায় তুমি চলে যাবে। সুফি আব্দুল মোমেন আমার দাদা পীরের কদম ধরে বললেন, হুজুর আমি তো গরিব মানুষ, সব ছেড়ে আমি চলে এসেছি, নেই আমার টাকা অর্থ কিছু নেই, আমি কেমন করে যাব? আমার দাদা পীর বলেছিলেন, সুফি আব্দুল মোমেন রে, তুমি পায়ে হেঁটে হেঁটে যাও। আল্লাহর ওলি এইবার কি করলেন, পীরের জাত নিয়ে চলে গেলেন কলকাতা মানিকতলা। সুফি ফাতেলে ওয়াইসি হুজুরের মজারটা জিয়ারত করলেন। ওখানতে চলে গেলেন আপার দিল্লির জমিনে নিজামুদ্দিন আউলিয়া বাকি বিল্লাহ হুজুরের মজারটা জিয়ারত করলেন। ওখানতে চলে গেলেন আজমির শরীফে আল্লাহর ওলি আপার খাজা বাবার কবরটা জিয়ারত করলেন। ও ভাইরা রে, ওনার ইতিহাসে লেখা আছে, বলা আছে উনি যখন মজারে সালাম করেছেন, এমন নব মুসলিম এমন জীবন তৈরি করেছেন, এমন কলমা পড়েছেন, ওই কবরবাসীর সঙ্গে সুফি আব্দুল মোমেন কিন্তু উনি দিদার করেছে। জি, আমরা কবর জিয়ারত করতে গেলি আমাদের মনটা কবরের কাছে থাকে না, অন্যদিকে থাকে। এদিকে সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস 3 বার, 11 বার দরুদ শরীফ পড়েন, সব রসনে হবে। জি, আল্লাহু আকবার। 2 বার করে হয়নি, পেছন দিয়ে চালাচ্ছে, হয়ে গিয়ে দোয়া করো। আচ্ছা বলো দিন দেখি, একটু ভালো করে পড়, এখানে তোর সুতি হবে, এই তোর জীবনের শেষ বাড়ি। কবরের কাছে গেলি চোখের পানি এমনি গড়াবে, আমার শেষ বাড়ি। কিন্তু না, এদিকে দোয়া কালাম পড়তে দিয়েছে, ভালো দোয়া কালাম হয়নি, পেছনটা আওয়াজ দিচ্ছে, তোমার এখনো হয়নি। জি, আমরা কত দড়িবাস। জি, আল্লাহু আকবার। আজকের আমাদের অশান্তি কেন?
আমাদের বাড়ি বিপদ কেন, আমাদের মুসিবত কেন, আমাদের এত আপনার বেদি ব্যারাম কেন? আমরা বেশি চালাক হয়ে গেছি বাপ, বেশি চালাক। জি, আল্লাহু আকবার। সুফি আব্দুল মোমেন উনি মজার গুলো জিয়ারাত করে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। আমার নবী যে রওজা শরীফে নবী আমার শুয়ে আছে, সুফি আব্দুল মোমেন বাবা রওজা শরীফে দাঁড়িয়ে আমার রসুলকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালামের জবাব দিয়েছেন। আর মদিনার কবরতে বলেছেন, সুফি আব্দুল মোমেন তুই যখন আমার রওজা সালাম দিয়েছ বাবা, একবার হাত দুটো বাড়িয়ে দাও। আমি নবী আমি রওজাতে উঠতে পারবো না, আমি উঠলে কি তাহলে কেমন শুরু করে দেবে? তাই সুফি আব্দুল মোমেন তুমি আজকের ফুরফুরার মুরিদ, হাত দুটো বাড়িয়ে দাও, আমি বিশ্ব নবী তোমার হাতে হাত দিতে রাজি। নবমুসলিম প্রতাপচন্দ্র সেন আমার দাদা পীর নাম দিয়েছিলেন সুফি আব্দুল মোমেন। আমার রসুল পাকের হাতে হাত দিয়েছেন। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? কপাল দেখুন, নসিব দেখুন। একটা নবমুসলিম কিভাবে জীবন তৈরি করে আমার বিশ্ব নবীর হাতে হাত দিলেন। আর আমরা তো হাঁড়িতে নাড়িতে, আমরা তো মুসলমান। একটা ভাই আমরা বলতে পারবো মাহফিলে যে হুজুর আমি নবীর হাতে হাত দিয়েছি, আমার নবীর সাথে দেখা হয়েছে? না না, নবীর সঙ্গে দেখা করতে গেলে স্বচ্ছ হতে হবে, নবীর সাথে দেখা করতে গেলে সত্যবাদী হতে হবে। তোমার মধ্যে কোনো মিথ্যে চুকলুমি ফেরেবাজি কিচ্ছু থাকবে না, তবে হবে তুমি কমপ্লিট এবং নবী তোমার দেখা দেবে। জি, আজকের আমাদের দেখা দেয় না কেন? একটু ভাবলেন না? সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর হাতে হাত দিয়ে সোজা চলে গেলেন আফ্রিকার জঙ্গলে, যেখানে বাঘ সিংহ বাস করে। বাবা কাঁদেছিল নামাজের পার্টি। ওই পার্টিটা আপার সুন্দরবনের জঙ্গলে, আপার গভীর জঙ্গলে বিচে একটু ইল্লাল্লাহ জিকির করবে। ভাই গো, ওনার ইতিহাসে বলা আছে বিরাট বড় বাঘ। ও ভাই, নামাজের পার্টির পাশে বসে গেল গো। সুফি আব্দুল মোমেন নড়ে না, বাবা দৌড়ায় না, পালায় না, একটাই কথা বলেছিল, ও বাঘ, ওরে জঙ্গলি বাঘ, আমি ইল্লাল্লাহ জিকির করব, আল্লাহ স্মরণ করব, আল্লাহ জিকির করব, তুই থাকবি জঙ্গলে, তুই আমার নামাজের পার্টি এলি কেন বল? একবার ভাবুন তো কি জীবন তৈরি করেছিলেন আমার দাদা পীরের হাতে হাত দিয়ে। আজকের বাঘকে উনি বলছেন, বাঘ জবান খুলে আপনার পা দুটো উঁচু করে বলছে, হুজুর আল্লাহর কসম করে বলছি আমি আপনার খাবো না, আমি আপনার ক্ষতি করতে আসিনি। আপনি হলেন মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিকের মুরিদ, তাই আপনি জঙ্গলে যতদিন জিকির করবেন আমরা দুটো বাঘ আপনার পাহারাদার রয়ে গেলাম। কি বুঝলেন? হ্যাঁ, বাঘ হিংস্র জন্তু, বাংলায় বলে
বাঘের দেখো না সাপের লেখন। বাঘ বলছে হুজুর আমি আপনার পাহারায় রইলাম যাতে অন্য কেউ ক্ষতি না করতে পারে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুফি আব্দুল মোমেন ওনার ইতিহাসে লেখা আছে 1-2 বছর না 7 বছর উনি ইল্লাল্লাহ জিকির করেছিলেন ওই জঙ্গলে। 7 বছর ওই বাঘ ওনার নামাজের পাটির পাশে বসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার ইতিহাসটা পড়ে দেখবেন। মানুষ হলে হবে না, ফুরফুরা যখন যাবেন একটু বাঁকুলি শরীফ যাবেন, হাওড়া জেলা, ওনার কবরটা একটু দেখে আসবেন, একটু জিয়ারাত করে আসবেন। কত বড় জিন্দা ওলি শুয়ে আছে আমার দাদা পীরের হাতে হাত দিয়ে। জি, আর আজকের আমরা ফুরফুরার মুরিদ, গলা লম্বা করে বলি আমরা ফুরফুরার মুরিদ। জি, আবার 2-1টা আছে মিথ্যে কথার বাক্স। জি, কেন আমার তোমার মুখ দিয়ে মিথ্যে কথা বার হবে কেন বলো বাবা? জি, আমরা নবীর উম্মত না? আমাদের আল্লাহ কোয়ালিটি আলাদা করেছে বাবা। একটাই কথা হচ্ছে আমরা জীবনে মিথ্যে কথা বলতে পারবো না। আমরা সেই নবীর উম্মত। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আজকের আমার ভাইরা যারা এখনো বাড়ি বসে আছে ওদের তো থাকার কথা না। জি, এখানে অন্তত কাঁধে কাঁধ মিলিয়ে এখানে আসার কথা, বসার কথা, কিন্তু নসিবে না হলে তো হয় না বাবা। জি, তাই আজকের আমি একটুখানি আপনাদের নিয়ে গিয়ে যাচ্ছি। নবীর প্রেম নবীর ভালোবাসা পেতে গেলে আর কি করতে হবে আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তাই যত ভাই আমার এখানে বসে আছেন একটু গলা ছেড়ে আমি একটু তাকবীর দেব, আপনারা একটু গলা ছেড়ে আল্লাহর নাম নেবেন। তবে যদি মনে করেন আমি বলবো না, ওটা আপনার ব্যাপার। আমি জোর করে বলাবো না বাপ, আমি সেই বক্তা না, আমি জোর করে বলাবো। আপনার যদি মন চায় একটু আল্লাহর নাম নেবেন। আজ কত বোবা ঘরে দেখেছেন কথা বলার জন্য কলিজা ফেটে যাচ্ছে, কিছু কথা বলতে পারছে না। জি, আল্লাহ আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছে, তাই সবাই মিলে একটু আল্লাহর নামটা নেন দেখি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই দিয়েছেন? সবাই দেন। আমার যত ভাই বসে আছেন এর যদি এক আওয়াজ একটু আল্লাহর নাম নেন, আমার আল্লাহ কত খুশি হয়, আল্লাহ কত রাজি হয়। জি, একটু সবাই মিলে বলেন নারায়ে তাকবীর। খুব সুন্দর হয়েছে। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। সুন্দর হয়েছে। একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলেন, বলেন, খুব সুন্দর হচ্ছে। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাহ, রব্বি রব্বি মালিকাবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ বলে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে।
গাছে চিনল, মাছে চিনল, চিনল বনের হরিণী, কিন্তু মানুষ এমনি বেহুশ চিল্লি না নবীজির। জোরে জোরে আল্লাহ হুম্মা, জোরে ওয়া আলা আলে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, নবীর ভালোবাসা কাকে বলে আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি। নবীর প্রেম কাকে বলে একটু মনে রাখা দরকার। আল্লাহর নবী মদিনার মসজিদে নবী শরীফে নবী আমার সাহাবী দিলে আলোচনা করছেন। আমার বাবা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে। আমার নবী পাক ডেকে বললেন, ও বাবা সাহাবী, তুমি এমন করে কান্দো কেন? সাহাবী বলেছিলেন, নবী গো, আমার মনের বড় তামান্না, আমি একটা নতুন ঘর বেঁধেছি। আপনি দিনের নবী, যদি আমার বাড়িতে একটুখানি যান, আমার মন বলছে আমার ঘরে আল্লাহ রহমত নাজিল হবে। ও ভাইরা, বাবাজি, কি বলবো, আমরা নতুন ঘর বাঁধলে ইমাম সাহেবকে ডেকে, হুজুর এক খতম কোরআন শরীফ পড়ে একটু দোয়া করে দেবেন। কারণ আপনি জানেন না, আপনি যেইখানে ঘর বেঁধেছেন বাপ, ওই ঘরের মাঝখানে কবর থাকলেও থাকতে পারে। আপনি বিবি বাল বাচ্চালে বাস করবেন, বাবা বালা মুসিবত ছাড়াবে না। তাই আইন হচ্ছে, শরিয়াতের মসলা হচ্ছে বাপ, বাড়িতে যত কোরআন পড়া হবে আল্লাহ রহমত তত নাজিল হয়। সাহাবী নবীর কাছে বললেন, নবী গো, আপনি আল্লাহর দোস্ত, আমার বলতে সাহস হয় না। ও নবী, আপনি আমার বাড়িতে গেলে আমার মনটা বড় ভরে যাবে। আমার নবী পাক ডেকে বললেন, ও সাহাবী, তুমি কেঁদো না, আমি নবী পাক তোমার দাওয়াত কবুল করলাম, আগামীকাল দুপুরবেলা তোমার বাড়িতে যাব। ভাইরা, বাবাজিরা, সাহাবী শোনার পরে বাবা মনটা যেন উৎফুল্ল, ছুটে ছুটে বাড়ি চলে গেল। বিবিরে, একটা খবর তোমার শোনাই, আমরা নতুন ঘর বেঁধেছি, বসবাস করবো বিবি বাল বাচ্চা নিয়ে। কিন্তু দিনের নবী, যে নবীকে দাওয়াত করে পাওয়া যায় না, আমার নবী আমার দাওয়াত আগামীকাল দুপুর বেলা আমার নবী পাক আমার বাড়িতে আসবে। ও প্রাণের বিবি, তুমি জানো না, আমার বিবি আমার বাড়িতে এলে আল্লাহর নবীর পা যদি আমার বাড়ি পড়ে, আমার বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে। আহ বিবি খুশিতে বাগে বাগ, স্বামী গো, আজ তুমি কি শোনাচ্ছ? রহমতের নবী, আল্লাহর দোস্ত আজ আমার বাড়ি আসবে। আমরা তো গরিব, আমাদের তো কিচ্ছু নেই, 2-3 দিন উনুন জ্বলে না, আমাদের ঘরে তো খাবার কিছু নেই। রহমতের নবী আসবে, কিন্তু নবীকে আমরা কি খেতে দেব? সাহাবী বলছে, বিবি, সকালবেলা চিন্তা করব, রাতের বেলা আমরা একটু বিশ্রাম করি। বাড়িতে
ঘুম হয় না। সকাল হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি মিনারে আযান দিয়েছে বাবা, আসসালাতু খায়রুম মিনান নাওম। আহারে বেলাল যখন আযান দিত সেই সময় মাইক ছিল না বাবা, বেলাল মুখে আযান দিত বাবা। এত সুমধুর আযান, বেলালের আযান 10 মাইল দূর পর্যন্ত আল্লাহ আওয়াজটা পৌঁছে দিতে। নবীর বাড়ি দূরে, বেলালের আযান কানে যখন পৌঁছে গেছে ডেকে বলছি, বিবি বেলাল আযান দিয়েছে, আমরা দুইজনের নামাজ পড়ে নেই। নামাজ হয়ে গেল, সাহাবী ডেকে বলছে, বিবি গো আমার পকেটে কিছু টাকা আছে, আমি মদিনার বাজারে যাব, কিছু জবের আটা কিনে আনবো। বিবি রে তুমি সুন্দর করে রুটি তৈরি করবে, আমার দিনের নবী রুটি খাবে। বিবি বলে, স্বামী গো আপনি যদি রুটির আটা আনতে পারেন, আমার একটা ছোট্ট ছাগল আছে, ওই ছাগলটা জবাই করে দিন, আজকের আমার নবী গোস্ত রুটিকে তৃপ্তি পাবে। ও ভাইরা বাবাজি কি বলবো, সাবির বিবি কি করলেন, ছাগলটা বার করে দিলেন আর একটা চকচকে ছুরি দিয়ে দিলেন। সাহাবী ওই ছাগলটা হালাল করতে যাবে বাবা, জবাই করতে যাবে। সাহাবীর দুটো বেটা, বড় ছেলে উঠে বলছে, আব্বু আজ তোমার হাতে ছুরি কেন আর ছাগল কেন? সাহাবী ডেকে বলছে, বেটা গো আজকে দিনের নবী রহমতের নবী আমার বাড়িতে মেহমান, তাই নবীর জন্যে আমি ছাগলটা হালাল করছি আর জবের আটা রুটি বানিয়ে নবীর খাওয়াবো। সাহাবীর বড় ছেলে বলছে, আব্বু গো আমি ছাগলের পা গুলো ধরবো, তুমি জবাই করে দেবে, হালাল করে দেবে। সাহাবী কি করলেন, এইবারে ছুরি কানা নিয়ে বাম হাতে মাথাখানা ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বাবা জবাই করে দিলেন। চামড়াগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে বিবির কাছে দিয়ে বলছে, বিবি গো আমার রহমতের নবী খাবে, আল্লাহর দোস্ত খাবে, খবরদার সুন্দর করে রান্না করবে, আমার নবী যেন তৃপ্তি পায়। যে নবী 7 দিন কিছু খায় না, পেটে পাথর বেঁধে জীবন কাটায়, আমার বাড়ি খেলে আমার নবী তৃপ্তি পাবে। একটু জোরে চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আমার নবীকে কত ভালোবেসেছিল বাবা। এইবারে পয়সা নিয়ে মদিনা শরীফের বাজারে চলে গেলেন, জবের আটা কিনে আনবে। হঠাৎ সাহাবীর ছোট ছেলে উঠে বড় ভাইয়ের হাতটা ধরে বলছে, বড় ভাই পাঁচিলের কাছে রক্ত কেন? আমি তো রক্ত দেখিনি, আজকে রক্ত দেখলাম কেন? বলে, ছোট ভাই আমাদের একটা ছাগল ছিল, ওই ছাগলটা জবাই হয়েছে, আমি নিজে ছাগলের পা ধরেছি, আমার আব্বা হালাল করে দিয়ে জবাই করে দিয়েছে। ছোট ভাই ডেকে বলছে, বড় ভাই কি করে জবাই হলো? আমি তো একটু দেখতে পেলাম না, আমি তো বুঝতে পারলাম না। বড় ভাই বলছে, ছোট ভাই তবে ছাগল জবাই কেমন করে করে আমি কিন্তু তোমাকে দেখাবো। এই বলে ঘরের মধ্যে গেল, বাবা চকচকে ছুরিটা বার করলো। এইবার ছোট ভাইকে শুবিয়ে
বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আব্বা যেমন ছুরি টেনেছিল বাপ ওইর উপরে ছুরি টানতে লাগলো। কিন্তু বড় ভাই জানে আমি উল্টো পিঠ দিয়ে টানবো। আল্লাহর কি শান! বাবা সিধে পিঠ দিয়ে টেনেছে, হুলকুন কেটে গেল, গল গল করে রক্ত বেরোচ্ছে। এইবার মায়ের কাছে দৌড়ে গেল, মা ওমা ওমা মা জননী গো, একটা বার তুই বেরিয়ে এসো, আমি বুঝতে পারিনি আমার মার পেটের ভাই আমি কোথায় গেলি পাই। আজ আমার ভাই কিন্তু দুনিয়ায় বেঁচে নাই। ও ভাইরা বাবাজি কি বলবো, পেটে ধরা মা, বাবা জনম দুঃখিনী মা এইবার দৌড়ে দৌড়ে চলে গেল। যে দেখে মানিক তখনও নড়ছে, বাবা তখনই কিন্তু মরিনি। আহ মা বাচ্চার পাঁজা করে দুই গালে চুমু দিয়ে বলছে, মাবুদ আজকের আমার বাড়ি ঈদের মতো আনন্দ। আয় আল্লাহ আজকে তুই মলিন করে দিলি, আজকের আমার বাড়ি খুশি, আজকের আমার বাড়ি আনন্দ, আজকের আমার বাড়ি এই অবস্থা। দিনের নবী আসবে, আমি এখন বাচ্চালি কি করব? ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো বুক ভিজে যাচ্ছে, আর ছেলে নড়ে না, দুনিয়াতে চির বিদায় নিয়ে চলে গেছে। তাই কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমার মওলা, তোর নিয়ামত তুই আমার কাছে জমা রেখেছিস, তুই তুলে নিয়েছিস, আমি এক বিন্দু কাঁদবো না, আমার দিনের নবীর খেদমত আমি আগে করব। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? কি প্রেমের পাগল ছিল, নবীকে কি দিয়ে ভালোবেসেছিল। সেই মরা বাচ্চাকে পাঁজা করে নিয়ে ঘরের মধ্যে কালো চাদর মুড়ি দিয়ে শুবিয়ে মা বাচ্চার দিকে তাকায় বলে, বাবা তুমি ঘুমাও, এখন আর তোমার ডাকবো না, আমার দয়ার নবী আসবে, আগে নবীর খেদমত আগে করব। গোস্ত রান্না হয়ে গেল, রুটি হয়ে গেল, স্বামী স্ত্রী দুজনে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে, আমার দয়ার নবী আসবে, একটা ডাক দেবে, দরজাখানা খুলে আমার নবীর পাঁজা করে বিছানায় বসাবো। ভাইরা বাবাজিরা মায়েরা বোনেরা বেটিরা, হঠাৎ মদিনার একটা যুবক সংবাদ দিয়ে গেল, ও মদিনার ভাই তুমি কোথায় বেরিয়েছো, তোমার বড় ছেলে দুনিয়ায় বেঁচে নাই। সংবাদটা কানে গেল, মা জননী জনম দুঃখিনী এই সংবাদ পাওয়ার পরে বাবা দরজাখানা খুলে বেরিয়ে দেখে সেই পথের ধারে নিজের বড় কলিজার টুকরা ছাদেতে নিচে পড়ে মরে আছে। মা মা একটাই নাম মা, পাঁজা করে জড়িয়ে কাঁদছে, আল্লাহ আমি বুকে পাষাণ দিয়েছিলাম, আজ আমার ছোট ছেলে চলে গেছে, আমার বড় ছেলে তো বেঁচে আছে, আল্লাহ রে আমার দিনের নবীর পাশে বসে গোস্ত রুটি তুলে দেবে, আজ আমার বড় ছেলে চলে গেল, আরে আল্লাহ আমি আর মা বলি কি ডাক, আজ আমার কোল শূন্য হয়ে গেল, আল্লাহ রে আজ আমার বাড়ি আনন্দীদের মতো কিন্তু আজকের মলিন হয়ে যায়। সাহাবী ডেকে বলছে, বিবি তুমি কি জানো না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, যদি নবীকে ভালোবাসো আল্লাহকে পাবে, আল্লাহর ভালোবাসা পেতে গেলে
নবীর প্রেম আগে ধরো, তাহলে আল্লাহকে পাবে। ও বিবি, আমার দুটো ছেলে দুটো মারা গেছে, এক বিন্দু কাঁদবো না, চোখের পানি ফেলবো না, আগে রহমতে নবীর খেদমত করতে আমরা রাজি। ভাবুন কি ভালোবেসেছিল বাবা, কি মহব্বত করেছিল বাবা, কি প্রেম করেছিল। এইবারে বাচ্চাটাকে তুলে একই চাঁদের শুবিয়ে বাপ মা পাঁচিলের কাছে চুপ করে দাঁড়িয়ে গেছে। আমার রহমতের নবী একটা ডাক দেবে, আমরা দরজাখানা খুলে দেব, এই বলে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহর শান। আমার নবী মদিনাতুল মুনওয়ারা মসজিদ নবী শরীফ থেকে নবী আমার বেরিয়েছে, সাহাবীরা পিছন পিছন ধরেছে। নবী গো, আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব। আল্লাহর নবী বললেন, বাবা আমার একটা গরিব সাহাবী দাওয়াত করেছে, আমি যাব। সাহাবীরা বলছে, নবী গো আপনি যাবেন যেখানে আমরা যাব সেখানে। আমার নবী পাক সঙ্গে করে নিয়ে বাবা সাহাবীদের নিয়ে গুটি গুটি পাক নবী আমার দাওয়াত বাড়ি যাচ্ছে রে। কিছু দূরে যেতে না যেতে কিতাবে বলা আছে বাপ, একটা নবী আমার যেতে না যেতে একটা হঠাৎ ঘটনা ঘটে গেল। হযরত জিবরিল বাবা ডানা মেলে পথে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি যে বাড়ির দাওয়াতে যাচ্ছেন আমি জিবরিল আপনার কানে একটা সংবাদ দিয়ে দেই। আপনি নবী যখন নাস্তা খাবেন, আপনি নবী যখন কিছু খাবেন, যে বাড়িতে আপনি যাচ্ছেন ওই বাড়ির দুটো বাচ্চা আছে, ওই বাড়ির দুটো ছেলে আছে, ওই ছেলে দুটো নিয়ে আপনি নবী কিন্তু খানা খাবে। আমার নবী রহমতের নবী কথাটা শুনে গুটি গুটি পায় সাহাবীর বাড়ি যে নক করলো, সালাম দিয়েছে। সাহাবী দরজাখানা খুলে আনন্দে গদগদ, নিজের দুটো বাচ্চা মরে পড়ে আছে, বাচ্চার কথা স্মরণ নেই। আমার নবীর প্রেমের পাগল সঙ্গে সঙ্গে পাঁচা করে কোলাকুলি করে বিছানায় বসিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? নবীর ভালোবাসা কাকে বলে বাবা, নবীর প্রেম কাকে বলে বাবা? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলছে, বাবা তুমি আমাকে দাওয়াত করেছো, আমি তোমার নবী তোমার বাড়ি এসেছি, খাবার কিছু করেছো বাবা? আল্লাহর নবীর সাহাবী বলছে, হুজুর আমি আপনার জন্য একটু গোস্ত রুটি করেছি, আমি গরিব, আহা আমার খাওয়াবার মতো কিছু নেই। আমার বিবির একটা ছাগল ছিল, ছাগলটা জবাই করেছি, আর আমার কাছে কিছু পয়সা ছিল, আমি মদিনার বাজার থেকে কিছু জবের আটা কিনে রুটি আর গোস্ত করেছি। আল্লাহ রসুল বলল, বাবা তুমি আমার কাছে আনো। এইবারে হাঁড়ি ধরে বারকস ধরে রুটি আর গোস্ত নবীর কাছে দিয়ে দিল। কেজি 3 মতো গোস্ত আর কিছু রুটি নবীর কাছে এনে দিয়েছে। আল্লাহর নবী ডেকে বলছে, বাবা সাহাবী তোমার কপাল খুলে গেছে, বাইরে তাকিয়ে দেখো যত সাহাবীরা ফজরে নামাজ পড়েছিল সব তোমার বাড়ি মেহমান। আল্লাহর নবীর সাহাবীর মনটা একটু মলিন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো নিয়ত ছিল আমি আপনার জান ভরে খাবো, আপনি নবী পেটে পাথর বেঁধে জীবন যাপন করেন, 7 দিন উনুন জ্বলে না, তাই আমি গোস্ত রুটি করেছি,
আমার দিনের নবীর খাওয়াবো। ও নবী, আজকের এত সাহাবী আমি কার দেব না দেব? ও ভাইরা রে, বিশ্ব নবী ডেকে বলেছিল, বাবা চিন্তা করো না, একদম ভাগ ঘাবড়াবে না। আমি নবী যখন তোমার বাড়ি এসেছি, তোমার ইজ্জত আমার আল্লাহ বাঁচিয়ে দেবে। কেজি 3 গোশ আর কেজি খানি আটা রুটি, আর যত সাহাবী আমার বাড়ি। হুজুর এখন উপায় কি? নবী বলছে, বাবা চিন্তা করো না, তোমার ইজ্জত আল্লাহ বাঁচিয়ে দেবে। আহ, আমার নবী পাক কি করলেন? আমার রহমতের নবী কি করলেন? গালের থুতু একটু গোশে লাগিয়ে দিলেন, আরেকটু থুতু একটু রুটিতে লাগিয়ে দিলেন। বাবা একদম ঘাবড়াবে না, একদম চিন্তিত হবে না। আমি নবী পাক বলছি, তোমার ইজ্জত আমার আল্লাহ বাঁচিয়ে দেবে। আরেকটু জোরে বলা গেল না? আরেকটু চিল্লে বলা গেল না? নবী আমার গালের কি দিলেন বাবা? গালের থুতু। আহা, আমার নবীর থুতুর কত দাম জানেন? হ্যাঁ, গারে সুর আল্লাহর হাজিরা চোখে দেখেছে, যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায় সাপে কামড় দিয়েছিল, আমার নবী কোন ঝাড়ফুঁক কিছু না, গালির থুতু দংশন জায়গায় লাগিয়েছিল। আল্লাহ পাক আবু বকরের শরীর যত বিষ উঠেছিল, সব বিষগুলো আমার নবীর থুতুর বিনিময় আল্লাহ পানি করে দিয়েছিলেন। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে পারলে লাগিয়ে দিলেন, রুটিতে লাগিয়ে দিলেন। আচ্ছা বলুন, আপনি 500 আয়োজন করেছেন, 500 করেছেন, মাথা গুনে দেখা যাচ্ছে 800। আচ্ছা আমরা যদি গালে থুতু দেই, কুলোবে বাপ? একটু কথা বলো, এই কুলোবে? হ্যাঁ জি, আমাদের থুতু তো পয়জন বাবা। হ্যাঁ, তবে বাড়ি গিয়ে যেন আবার চালাকি করো না। জামাইরি দাউদ দেশ, জামার সাথে 3টে বন্ধু এসে বস সামনে যেন থুতু দিও না, যে খোকা ভাই বলে গেছে নবী থুতু দেশলো আমও দেবো। হ্যাঁ, বউ কিন্তু হাঁড়ি ফেল দেবে। ও জানে তোমার আমার থুতু সে থুতু না। জি, বিড়ি খেয়ে খৈনি খেয়ে ও যে কি থুতু, সেই মাল দিচ্ছে হাঁড়িতে। ও কি হবে বাপ উপায়? জি, আমার নবীর সাথে তুলনা কারুর যাবে না। জোরে বলু, আর একটু চিল্লে বলু। ওই দাওয়াত বাড়ি সাহাবী যে এসেছিল কত জানেন? কেতাবে লেখা আছে 100-200 না, 1600 সাহাবী। একটু জোরে বল, আর একটু চিল্লে বলেন। কত সাহাবী বললাম? 1600। একটা দুটো না, গোশত 3 কিলো, রুটি 1 কিলো, 1600 সাহাবী। জি, আমাদের যদি লোক বেশি আমরা কি বলি? ডালি পানি দে, ডাল ভাড়া। জি, আর খাদিমদারদের কি বলে যিনি ম্যানেজমেন্ট করে? পেট ভরে খাবি। ওর কায়দা আলাদা, কি তাই না বাবা? বুঝতে পেরেছেন কি বলেছি? তার মানে কি সব বোঝে। আল্লাহু আকবার। তার মানে বলতে পেট ভরে খাবি, 2 পিস করে দিবি। আবার এদিকে বলতে পেট ভরে খাবি, বরকত নি তো বাবা, বরকত উঠে গেছে। আর আমার দিনের নবী থুতু লাগিয়েছে। আচ্ছা আপনাদের সবাই বলুন, আমার নবী যে গালে থুতু লাগিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ বরকত দেবে না দেবে না? দেবে না দেবে না? দেবে না দেবে না? আমার নবীর পেশাব ছিল পাক জানেন? এই আমার নবীর পেশাব ছিল পাক। আহা, একদল ঢেকি বলছে নবী আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলা গেল না?
নবী আমাদের মতো মানুষেরা, হ্যাঁ? আমার নবীর গার ঘাম চলে মেশ কাম্বার। মদিনার গরিবের ঈদের মাঠে যেত, আতর কিনতে পারত না, আমার নবীর গার ঘাম মেকি দিয়ে যেত। হ্যাঁ, কালকে তোমার বৌরি বলো দিন, হাবড়ায় যখন যাবি আমার ঘাম মেকে যাস। আমার ঘাম করেছে, কদিন কাটে না হাফসা, ভাত রুচ হবে না। জি, নবীর সাথে তুলনা। জি, আল্লাহর নবী ডেকে বললেন, বাবা, রুজির মালিক আমার আল্লাহ, আমি আল্লাহর দোস্ত, এক বিন্দু ঘাবড়াবে না। বলে, নবী গো, এত সাহাবী আমার বাড়ি এসেছে, আমার তো এই পুঁজি কি করব? আমার নবী পাকের কাছে একটা ওড়না ছিল বাবা, ওড়নাটা মুড়ি দিল। আমার নবী পাক ডেকে বলছে, বাবা খবরদার তুমি ওড়না পুরো আগলা করবে না, এক কোণ আগলা করবে আর বিসমিল্লাহ বলে হাত ঢুকবে। আমি নবী পাক বলে দিয়ে শুনেলাম, আমি রসুল পাক বলে দিয়ে শুনেলাম, যতক্ষণ পর্যন্ত সাহাবীদের পুরো পেট না হবে ততক্ষণ যেন তুমি দোয়া বন্ধ করবে না। নারে তাকবীর, নারে তাকবীর। কি নবী, কি নবী! নবী পাক বলে দিচ্ছে, বাবা যতক্ষণ পুরে পেট হবে, যতক্ষণ না হবে ততক্ষণ তুই বেটে দেবে বাবা। সাহাবী এইবার বিসমিল্লাহ পড়ে বন্টন করতে লাগলো। দিতে 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 1600 সাহাবীর কোলে পুরো পেট খাবে পৌঁছে দিয়েছে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? নবী আমার বলছে, বাবা খবরদার যেন কেউ গালে তুলবে না, আমি নবী অনুমতি না দিলে কেউ যেন খাবে না। সবাই নিয়ে বসে আছে বাবা, নবী অনুমতি না দিলে কেউ গালে তুলবে না। জি, আল্লাহর নবীর দরবারে বাবা গোশের হাঁড়ি আর রুটির বার কষে এনে দিয়েছে। আমার নবী এইবারে ঢাক নাগলা করো। ও কোয়ালি পোতার ভাই রে, এইবার ঢাক নাগলা করে দেখে হাঁড়িতে যেমন গোশ ছিল 1 লোকমা কমিনি। আর বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। যেমন গোশ ছিল সেই রূপ আছে বাবা। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই না, যেমন রুটি ছিল সেই রূপ রুটি রয়েছে বাবা। আল্লাহর কি মহিমা, আল্লাহর কেরাদাত। এইবার কি হলো, সঙ্গে সঙ্গে আমার নবী পাক ডেকে বলছে, বাবা তোমরা স্বামী স্ত্রী আর আমি নবী 3 জন, আর তোমার 2টো ছেলে আছে, কোথায় গেছে ডেকে দাও, আমি ওদের গালে আগে দেবো। বলুন, 2টো বাচ্চা মরে আছে ঘরে। আহা, সাহাবী চিন্তা করছে আর ভাবছে আমি নবীর কোলে কাকে দেব। সাহাবী মুসকে মুসকে হেসে বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2টো ছেলে আর সকালবেলা ঘুমিয়ে গেছে, ওদের এখন ডাকা যাবে না। বাবা সাহাবীরা জীবনে কোনদিন মিথ্যে কথা বলতো না। মৃত্যুর অর্ধেক হচ্ছে ঘুম। আমার বাচ্চা ঘুমিয়ে গেছে, নবী গো এখন ডেকে দিলে জ্বালাতন করবে, আপনি আমার রহমতের নবী খেলেন, আমি পরে ডেকে দেব। আমার নবী পাক ডেকে বলল, বাবা আমি নবী যখন কিছু খাই, আমার আজকের বলে না হাসান হোসেন ওরা বগলের তলা দিঘালা করে,
আমি নবী তাদের গালে তুলে দেই। একবার তোমার বেটা ডেকে দাও, হাসান হোসেনের মতো আমি ওদের গালে তুলে দিতে রাজি। সাহাবী আর চোখের পানি ধরে রাখতে পারল না, হাউমাউ করে কেঁদে আমার নবীর বুকে মাথা দিয়ে বলছে, নবী গো একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু জোরে দিতে হবে, নারায়ে তাকবীর। আমার মুজাদ্দেদের আওলাদ, জোরে বলতে হবে, আমার মুজাদ্দেদের আওলাদ, আমার পীরজাদা হুজুর কিবলা, আমার পীর ভাই হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আমার মুজাদ্দেদের আওলাদ যখন আসে একটু তাকবীর দিতে হয়। জি, খানা ওনারা তো আমাদের মতো হেলে দেলে সৈয়দ আলী না। আল্লাহ ওনাদের অনেক ইজ্জত সম্মান দিয়েছে। ওনারা হলেন কুরাইশ বংশের মানুষ। একটু জোরে চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? জি, যাক আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহর নবী বলছে, বাবা তোমার দুটো ছেলেকে ডেকে দাও, আমি ওদের গালে তুলে দেব। আল্লাহর নবীর কোলে মাথা দিয়ে সাহাবী ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেটা দুটো তোলা যাবে না। বাবা তুমি বললে ঘুমিয়ে গেছে। নবী গো জনমীর ঘুম ঘুমিয়ে গেছে, আর ডাকা যাবে না। আপনি নবী নাস্তা করে এলেন, নাস্তার পর আমি মদিনার বাজারে যাব, আমি কাফনের কাপড় কিনে আনবো। আপনি নবী একটু জানাজা পড়ে দেবেন, আমি বাপ নিজে মাটি দেব। ও ভাই রে, আমার নবী বাগ ডেকে বলেছিল, সাহাবী গো আজকে তোমার দুটো বাচ্চা দুটো মারা গেল, আর তুমি আনন্দ করে আমার গোশ রুটি খাওয়াবে। সাহাবী বলছে, নবী গো এক বিন্দু চিন্তা করি না, কারণ আপনি জানেন না আজকের সন্তান মারা গেলে, বেটা মারা গেলে বেটা পাবো, সন্তান মারা গেলে সন্তান পাবো, কিন্তু নবী চলে গেলে আমি কিন্তু জীবনে নবী পাবো না। আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবী গো চলো চলো তোমার বাচ্চা কোথা আমি দেখবো। আমার নবীর হাত ধরে নিয়ে গেল, আপারই বলেন মৃত্যু ঘরে। ও ভাইরা বাবাজি কি বলবো, সাহাবীর বিবি দরজার কাছে দাঁড়িয়ে কাঁদছে, নবী গো আপনি আল্লাহর দোস্ত, আমার মরা ছেলের আপনি দেখতে যাবেন না, আমার বুকে পাষাণ দিয়েছি আপনার জন্য, আপনি আগে নাস্তা করে নেন, আপনি 7 দিন খান না, পেটে কথা পর কষ্ট খেয়ে নেন। আমার নবী বলছে, মা তুমি বাধা দিও না, আমি আগে তোমার মরা ছেলেটি দেখতে চাই। মা কত বড় নিয়ামতের মা, আজকে দুটো বাচ্চা দুটোই চলে গেল, মা সেদিকে তাকায় না। একমাত্র আমার নবীর পাগল আল্লাহর নবী এইবারে কি করলো, যে দেখে কালো চাদর মুড়ি দেওয়া বিশ্ব নবী, এইবারে মাথার দিকটা আগলা করে দেখে আমার রসুল পাক তাকিয়ে বলছে, সাহাবী এমন মৃত্যু তো আমি দেখিনি কোনোদিন, একটার গলা কাটা আর একটার শরীর ছিলে গেছে, নাড়ি ভুড়ি বার হওয়া, বলো মৃত্যুটা কেন এমন মৃত্যু? আল্লাহর নবীর সাহাবী কেঁদে কেঁদে বলছে, নবী গো আমার বিবির একটা ছাগল ছিল, আমি আপনার কি খাবো, আমি ফজরের নামাজ পড়ে ছাগলটা হালাল করতে গেছি, আমার বড় ছেলে জেগে গেছে, আব্বা আমি ছাগলের পা ধরবো, আমি সাহাবী সুন্দর জবাই করে দিলাম, চামড়াগুলো ছাড়িয়ে টুকরো টুকরো কেটে আমি মদিনার বাজারে গিয়েছিলাম, নবী গো একটু জবেরা টানবো বলে
এদিকে আমার বড় ছেলে বাড়ি ছিল, ছোট ছেলে ঘুম তুটে বলছে বড় ভাই পাঁচির কাছে রক্ত কেন? আমার বড় ছেলে এইবার ছাগল জবাই দেখাতে গেছে, ওই দেখুন সেই ছুরিটা গলায় টেনে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বলো নবী গো, আর আমার ছোট ছেলে বাবা দুনিয়াতে চলে গেছে, ওই দেখেন গলা কাটা। আর বড় ছেলে পাশের বাড়ি ছিল সাদওয়ালা, ওখানে নিচে পড়ে মারা গেছে। আমার দুটো মানিক ফাঁকি দিয়েছে, আর আমার আব্বা বলার কেউ নেই, এই জন্য আমি বুকে পাশান দিয়েছি। বাচ্চা গেছে, যাক আমার দিনের নবী তো বেঁচে আছে। নবী গো আপনি খান, নবী গো আপনি খান। আল্লাহর নবী, রহমতের নবী, বাবা মুখটা ঢেকে দিলেন, আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ আমি তোমার দোস্ত, ওয়াদা করেছি এই বাচ্চা দুটোর গালে আগে দেব। আল্লাহ রে, আজ যদি আমি বাচ্চা দুটোর গালে আগে না দেই, ইহুদিরা তারা বলবে নবী বাজে কথা বলা মানুষ। আল্লাহ আমি তোমার দোস্ত, ওয়াদা যখন করেছি ওয়াদাটা পূরণ করে দাও, এই বাচ্চা দুটো ছেলে আমার কোলে তুমি তুলে দাও। আমার দিনের নবী, রহমতের নবী কাঁদে, চোখের পানিগুলো গড়িয়ে। ওই বাবা কালো চাদরে যখন পড়েছে, দুই লাশের মাঝখানে পড়েছে, আমার নবী বাবা তখনও কাঁদছে, বাবা চোখের পানি তখনও ফেলছে। আল্লাহর কি মহিমা, নবী আমার তাকিয়ে দেখে ওই কালো চাদরের মধ্যে বাবা দুটো ছেলে নড়ানড়ি করছে। আমার নবী এইবার দোয়া বন্ধ করে আমার নবী পাক কি করলেন, এইবার বাচ্চা ছেলে দুটোর নাম ধরে ডেকেছেন, ভাইরা গো আমার রহমতের নবী, আমার দয়ার নবী, তিনি যখন নাম ধরে ডেকেছে, ওই দুটো বাচ্চা পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার নবীর কোলে তারা বসে যায়। নারায়ে তাকবীর, জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? কোন নবী, কোন নবী? আজকের বিশ্ব নবী, সেই নবীর উম্মত আমি আপনি। আল্লাহ পাক আমার আপনার রহম করম করেছেন, সেই বাচ্চা দুটো নিয়ে আমার নবী খানা খেলেন। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, ছাগলের গোশতগুলো খেয়েছিলেন, হাড়গুলো জড়ো করে। আল্লাহ রাসূল বলেছিলেন আল্লাহ আমার সাহাবী আমার প্রেমের পাগল, আজকে রে হাড় তৈরি, হাড়গুলো দিয়েছে, আল্লাহ তুমি বকরি ছাগলটা জিন্দা করে দাও। বলার সঙ্গে সঙ্গে হাড় হাড্ডিগুলো জোড়া লেগে ওই ছাগলটা জিন্দা হয়ে আমার নবীর সামন্তে চলে যাচ্ছে। 5000 ইহুদি দাঁড়িয়ে দেখছিল, আর থাকতে পারলো না, তারা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আজকের আমরা কোন নবীর উম্মত বাবা? জি, আমাদের নসিব সেই নবীর দামান ধরুন, সেই নবীর প্রেম ধরুন, সেই নবীর ভালোবাসা ধরুন। ছেলে বলো, মেয়ে বলো, বউ বলো, বাবা কেউ তোমার আমার হবে না, সব রেখে কবরে যাব কাফন পরে, একমাত্র সেই নবীকে আমরা পেয়ে যাব। একবার জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আমি গত বছরে আপনাদের কাছে এই মাহফিল পারপাস আমি কিছু হাত পেতেছিলাম, আপনারা অকাতরে দিয়েছিলেন, তার ফসল ফলেছে, বিরানি হচ্ছে বারে। আমি খোঁজ নিয়েছি, আল্লাহু আকবার, আল্লাহর দয়া। আর এবছর আমি ওই মাহফিলের পারপাস আমি চাবো না, আল্লাহর ঘরের জন্য দাবি করছি, আল্লাহর ঘরটা একটু বাড়াবে। জি, যেহেতু মুসল্লি বেশি হচ্ছে, আমি শুনে খুব খুশি। দরকার 1-2 বছর মাহফিল বন্ধ থাক, আল্লাহর ঘরটা বাড়ুক। জি, আমি ভাইদের বলছিলাম
আজকের আমার মনটা ভরে গেছে কথাটা শুনে। আজকের সব রেখে আমরা দুনিয়াতে চলে যাব, আমরা কেউ দুনিয়ায় থাকবো না, আমরা সবাই বিদায় নেব।